আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না বন্ধুরা, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেখলা চাদর কিভাবে পুরো সেলাই করে তোমাদের সাথে সম্পূর্ণটা আজকে দেখাবো। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো তোমরা সব কিছুই বুঝতে পারবে আর কত দাম পড়ে একটা মেখলা চাদর সেলাতে গেলে। তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, অনেকটাই ভালো লাগবে ভিডিওটা। তো আজকের জন্য তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেখলা চাদর কিভাবে কাটিং করে সেলাই করে সম্পূর্ণটা। তো দেখতে আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমি চেষ্টা থাকবে নতুন নতুন তোমাদের সাথে কিছু শেয়ার করার। তো আজকে তোমাদের সাথে যেমনটা আমি একটা মেখলা চাদর কিভাবে সেলাই করে কাটিং করে সম্পূর্ণটা দেখাবো, আর কত দাম পড়ে একটা মেখলা চাদর সেলাতে গেলে সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেমন কি তোমরা কম বেশি সবাই জানো আমি একটা সেলাই কাজ করি অনেক বছর আগে থেকে। তো তোমাদের সাথে সম্পূর্ণ টুকটাক যা পারি আমি তোমাদের সাথে শেয়ার করি, যেমন ব্লাউজ সেলানো, অনেক কিছুই সেলানো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে সেলাই দেখাতে যাচ্ছি, যেমন কি মেখলা চাদর কিভাবে দই বোটা করে আর সেলাইগুলো করে। তো সম্পূর্ণটা আজকে দেখবে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না কি করি আমি। তো তার জন্যই বলছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে কি করি। তো আজকে এই যে তোমাদের সাথে এখন দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এগুলো। তো এগুলো কি বলতে পারো তোমাদের সাথে, যেটা আমরা মেখলা চাদরে পায়েরগুলো থাকে, তো আমাদের তো শাড়িতে পায়ে লাগানোই থাকে, কিন্তু মেখলা চাদরে কিছুতেই পায়ে লাগানো থাকে না, এগুলো এক্সট্রা থাকে। তো এটা আমরা দর্জি দোকানে গিয়ে পায়েরগুলো লাগাতে হয়। তো আজকে তোমাদের সাথে এই যে এটাই দেখালাম যে পায়েরগুলোকে আমি কাটিং করে নিয়েছিলাম আর ব্লাউজের পিসটা কাটিং করে এক সাইড করে নিয়েছি। তো তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করব ব্লাউজ কাটিংগুলো আর সেলাইগুলো। তো আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করব মেখলা চাদরটা কিভাবে সেলাই করে আর দইবোটা কিভাবে করে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ আমি কাটিং করতে করতে এখানে আমাদের পাড়ার একটা ছোট্ট একটা বোন, কিউট দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, ওকে অনেকটাই ভালো লাগে। তো আমি যখনই সেলাই কাজ করি ওরা আমার সামনে বসে বসে দেখে আমি কিভাবে সেলাই কাজগুলো করি। তো তারা দুই বোন বসে বসে রয়েছে আমার এখানে, দেখছে আমি কি করছি না করছি। তো আমি এখানে চলে এসেছিলাম এখন সেলাই মেশিনের সামনে। তো তোমরা কে কে যদি সেলাই কাজ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমিও সেলাই কাজ করি। আমি তো সেলাই কাজ করি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি একটা কমেন্টে জানিয়ে থাকো যে সেলাই কাজ করো আমার অনেকটাই ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে যে কাজটা আমি শেয়ার করছি অবশ্যই তোমরা আমাকে বলবে যে আমার কাজগুলো কেমন হয়েছে ফাইনাল রেজাল্ট দেখে। তো এখন তো দেখতে পাচ্ছ সেলাই করতে বসে পড়েছিলাম, অনেকটাই কথা বলছি। আর আজকে আমার শরীরটা এতটাও ভালো নেই, তো তার জন্য আমার ভয়েস ওভারগুলো আজকে একটু কেমন দেখা যাচ্ছে, যেমন কি হরান হয়ে যাচ্ছে এমনটাই বোঝা যাচ্ছে, কারণ শরীরটা এতটা ভালো নেই। তো তার জন্য অল্প অ্যাডজাস্ট করে নিও তোমরা সবাই। তো তারপর এখানে দেখতেই পারছো সব কিছু আমি এখন মেখলার যেটা আমাদের কুচি থাকে ওই সাইডটা মেখলাটা করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব দই বোটা কাজটা কিভাবে করে আর পাড় লাগানোটা কিভাবে করি, তোমাদের সাথে ওটাই শেয়ার করব। আর কারা কারা সেলাই কাজটা শিখতে চাচ্ছ তো অবশ্যই আমাকে জানাবে। আর কারণ একটা জিনিস সেলাই কাজ শিখতে হলে একটু ধৈর্য লাগে, ধৈর্য না হলে কখনো হবে না সেলাই কাজটা শেখা, কারণ এটাতে অনেক কিছু প্রবলেম হয়, যেমন কি আমাদের যেমন সেলাই মেশিনটা চালানো, তারপরে যেমন কাটিং করা, এসবে অল্প ধৈর্য রাখতে হয়, না হলে কিছুতেই পারবে না। তোমরা ধৈর্য সহকারে যদি কাজটা শিখতে চাও ধৈর্য সহকারে করতে হবে, না হলে করতে পারবে না কখনোই। কারণ এই কাজটার মধ্যে অনেকটাই মাথা ঢুকাতে হয় যে কাটিংটা কিভাবে করতে হয়, সেলাইটা কিভাবে করতে হয়। তো তার জন্যই বলছি, আর যারা যারা শিখবে মনে করছো অবশ্যই শিখতে পারো, অনেকটাই ভালো লাগবে শেখার পরে। তো দেখতেই পাচ্ছ আমার তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পাড় লাগানোটা হয়ে যাচ্ছে, আমি পাড়টা লাগিয়ে নিচ্ছি মেখলা চাদরে। তো তোমরা পাড় লাগানোটা কে কে এমন করে লাগাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো এমন করে লাগাই, অনেকটা সুবিধা হয় লাগাতে গেলে পাড়টা। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যদি কেউ সেলাই কাজ করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি এই মেখলা চাদরটা আজকে সেলাচ্ছি, আমাদের বাড়ির পাশে একটা কাকি বলছি বৌদি দিয়েছে, যে সরস্বতী পুজোর আগের ভিডিওটা করেছিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ আমি এটা সরস্বতী পুজোর সময় মেখলাটা সিলিয়েছিলাম, কারণ সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার জন্য তারা মেখলাটা কিনেছিল। আর কি বলবো তোমাদের সাথে, একটা মেখলা সেলাতে গেলে যে এতটা টাইম লাগে, একটা পুরো সেট সেলাতে গেলে যেমন কি পায়ের লাগানো, তারপরে দইবোটা কাজ করা, ফলস লাগানো, একটা সেট পুরো সেলাতে গেলে অনেকটাই টাইম লাগে। তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো, লাস্টে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার একটা মেখলা সেলাতে গেলে কতটা টাইম লাগে আর কত দাম পড়ে একটা মেখলা সেলাতে গেলে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা। তো এখন দেখতে পাচ্ছ সুতা আমার এখানে রিলগুলো পুরো এমনভাবে যাচ্ছে, এতটা স্পিডে সেলাইটা করছি কি বলবো তোমাদের সাথে। কিন্তু পরে লাস্টে গিয়ে আমার মেশিনে একটু প্রবলেম দেখাচ্ছিল, অনেকটা টাইম ধরে সেলাই করছিলাম, তো তার জন্য। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ পাড়টা লাগানো হচ্ছে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমি যখন সেলাই কাজ করি তখন আমার পাশে অনেক লোক থাকে, যেমন কি আমার পাড়ার বোনগুলো, যেমন ছোট ছোট বোন তোমরা দেখতে পাও কম বেশি আমার ভিডিওতে, ওরা আমার পুরো সামনে এসে বসে থাকে, আমি কিভাবে কি করি সম্পূর্ণটা তারা দেখে। তো আমি তাদের সাথে কথা বলে বলে এখন সেলাই কাজগুলো করছি। তো
তারা এক এক কথা বলছে, আমার হাসিও পাচ্ছিল। কি বলবো তোমাদের সাথে, ভালোও লাগে তাদের সাথে কথা বলতে বলতে কাজটা করতে, কারণ একা একা যদি কাজটা করি অনেকটা বোরিং লাগে। তো তার জন্যই ওরাও বসে থাকে কথা বলে আমার সাথে, তো আমি ওদের সাথে কথা বলে বলে কাজটা করে নিই জলদি করে। আর দেখতে পাচ্ছ ওরা কিছু কিছু কথা বলতেই থাকে আমার সাথে, এত কথা বলতে পারি কি বলবো তোমাদের সাথে। তো তার জন্য আমি হাসছিলাম। তো আমাকে একটা বোনে ভিডিও করে দিচ্ছিলো, তো তোমাদের সাথে শেয়ার করছি, না হলে তো করতেই পারতাম না শেয়ার। তো দেখতে পাচ্ছ এখন আমি কি করছি, তোমরা বলবে কি সেলাই কাজ করতে করতে কেন এমনটা করছি, কারণ কিছু একটা হয়েছে, তো তার জন্য আমি এখানে ফুর্তিতে নাচছিলাম বন্ধুরা, আর কিছুই না। কারণ আমার মা এসে আমাকে একটা কথা বলেছিল, তো তার জন্য কথাটা শুনে ফুর্তিতে নাচানাচি করছিলাম। তারপরে কি করা যাবে, তো পাড়টা লাগানো বসানো হয়ে গিয়েছে। তো তারপরে এখন আমি এখানে আস্তর নিয়ে এসেছিলাম, যেমন কি ফলস লাগানোর জন্য। তো তোমরা তো জানো না যে মানে মেখলা চাদর পরেছ, সেলাই করেছো, তো অবশ্যই তোমরা জানবে যে মেখলা চাদরের যেমন কি ফলসগুলো অনেকটা মানে বড় থাকে। তো ফলস তো থাকে না, আমরা আস্তরটাকে কেটে কেটে ফলসের পরিণত করে বানাই, এমন করে লাগানো হয়। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ফলসটা লাগানো হয়েছে, তো লাগানোর পরে এখন এসে পড়েছিলাম এখানে দইবটা কাজ করার জন্য। আর এই কাজটা করতে গিয়ে যে এতটা টাইম লাগে আর এতটা বিরক্ত লাগে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতেই পারবে এখন কতটা যে টাইম লাগবে। আমি তো তোমাদের সাথে পুরো দেখাবো দইবটাটা কিভাবে করি সম্পূর্ণটা। আর এই যে সুতাগুলো দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই সুতাগুলো এতটা পিছলা থাকে, তো তার জন্য অনেকটাই অসুবিধা হয়। তো তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো এক সাইড লাগানো হয়ে গিয়েছিল, তো তারপরে আমি আরেক সাইড লাগাচ্ছি। আর এই দইবটাটা যখন মেখলাতে লাগানো হয় অনেকটাই সুন্দর লাগে মেখলা চাদরগুলো, তো তার জন্য লাগানো হয়। কিছু কিছু মানুষ আছে দেখতে পাই যে দইবটা কাজটা না করিয়ে মানে মেখলা চাদরটা পরে ততটা ভালো লাগে না, কিন্তু মেখলা চাদরে যখনই তুমি পুরো সেটটা সেলাবে তখন যদি পরো অনেকটাই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছি এই মেখলা চাদরের এখন আমি কাজগুলো করছি। তো আমি কাজ করতে করতে আমি তোমাদের সাথে বলেছিলাম না, আমার বোন এগুলি, পাড়ার বোন এগুলি যেগুলো আমার বাড়ির পাশে থাকে, সবাই এসে এসে আমি কাজ করলে ওরা থাকবেই থাকবে। এখন দেখতে পারলে আরেকটা বোন এসেছিলো, তো সবাই এরকম বসে বসে দেখে আমি কি করি না করি আর আমার সাথে কথা বলতে থাকে। আর যাদের মানে মেখলা চাদরটা আমি বানাচ্ছিলাম তারাই এসেছিলো, মানে তাদের মেয়ে তিনটা মেয়ে রয়েছে, তো দুইটা মেয়ে বড় বড় ছিল, তো ওরাই আমার সামনে এসে এসে দেখে যে কি করি না করি। তো দইবটা কাজটা তো সম্পূর্ণটা এখনও হয়নি, এক সাইড লাগানো হয়েছে আর এক সাইড বাকি রয়েছে, তো ওটাই লাগাচ্ছি আমি। আর এই সুতাগুলো দেখতে পাচ্ছ অনেকটাই পিছলা, অনেকগুলো রয়েছে, তো আমি এখন এক এক করে লাগাচ্ছি। আর লাগাতে গিয়ে গিয়ে আমার শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো, যেমন কি লাগছে ঘুমিয়ে পড়ি এমনটা অবস্থা। তো তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তো অনেকটা টাইম পরে আবারও আমি ক্যামেরাটা অন করেছিলাম, অন করে তোমাদের সাথে আবারও শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখনও অনেকটা টাইম পরে পুরো আধা লাগানো হয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের সাথে কখন আমি পুরো কমপ্লিট করে দেখাবো কি জানি, আমি নিজেও বুঝতে পারছি না। অনেকটা টাইম লাগছিল, কি করব, একটু উঠি তারপরে একটু কথা বলি বসে, তারপরে কাজটা শুরু করি, এমনটাই করছি। না হলে এক জায়গাতে বসে বসে কাজ করতে করতে পুরো শরীরটা ধরে যায়, তো তার জন্য। তো বন্ধুরা তোমাদের সাথে এখন বলি যে একটা মেখলা সিলাতে গেলে কত টাকা পড়ে, আর তোমরা যে মানে মেখলা সিলিয়েছো দর্জির থেকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো তোমরা একটা মেখলা সিলাতে কত টাকা নিয়েছে তোমাদের থেকে। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি পুরো সেটটা সিলিয়েছিলাম, যেমন কি এই যে মেখলার দইবটা, তারপরে ফলস লাগানো, তারপরে সব কিছু একটা মেখলাতে যা যা মানে লাগাতে হয় সব কিছু লাগিয়ে, আর ব্লাউজও বানিয়ে, ডিজাইন করা ব্লাউজ বানিয়ে, তো সব কিছু লাগিয়ে আমি 700 টাকা নিয়েছি। তো তোমরা কি কত টাকা দর্জির থেকে নিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, দর্জি তোমাদের থেকে নিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা সেলাই করে থাকো, যেমন কি আমি এখন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছিলাম যে আমি সেলাই কাজ করি, তো তোমরা এরকম যদি কেউ থেকে থাকো যে সেলাই কাজ করো আর আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো কে কত টাকা করে নেও পুরো সেটটা সেলানো হলে। আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে আমি ব্লাউজটা কিভাবে কাটিং করেছি আর কিভাবে সেলাই করেছি, কি ডিজাইন দিয়েছি, অবশ্যই তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো। আজকে তোমাদের সাথে শুধু দেখিয়েছি মেখলার দইবটা, তারপরে পায়ের লাগানো, এসবে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছ পুরো ফাইনালি আমার পুরো মানে দইবটা কাজটা হয়ে গেছে, আর দেখতে এতটা দারুণ লাগছে কি বলবো তোমাদের সাথে। পুরো এখন সন্ধ্যা হয়ে আসবে এমনটা হয়ে যাচ্ছে। তো আমার এখন যে পুরো মানে কমপ্লিট হয়েছে কাজটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো এই ব্লাউজটার কাটিং কিভাবে করেছিলাম আর কিভাবে সেলাই করেছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ব্লাউজটার দাম কত টাকা নিয়েছি। তো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, পাশে থাকবে।